মাযকুরা। মানুষের জীবনে এমন সময় এসেছিল যখন সে কোনো বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না। তোমার নাম ছিল না, তোমার বংশ ছিল না, তোমার অস্তিত্ব ছিল না। আমি বিনা অস্তিত্বে তোমারে বানাইছি, বিনা অস্তিত্বে আমি তোমাকে বানিয়েছি মানুষ। আমাদের মাংস রক্ত সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা মাটির সঙ্গে মিশে যাব। কে আবার আমাদেরকে উত্তোলন করবে? আমরা যখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব তখন কে আবার আমাদের চিন্তা করবে? আল্লাহ রাব্বুল আলামিন এবার জোর দিয়ে বললেন, শোনো, কুল কুনু হিজারাতান আও হাদিদা। ও নবী বলে দেন, জানায় দেন, তোমরা যদি মাটির সঙ্গে মিশে গিয়া, তোমাদের হাড্ডি গুড্ডি মাটির সঙ্গে মিশে গিয়া যদি তোমরা লোহা হয়ে যাও অথবা তোমরা পাথর হয়ে যাও, এরপরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আবার নতুন করে চিন্তা করব। ও মানুষ, বিশ্বাস করো না? কুলিল্লাযী ফাতারাকুম আওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথমে সৃষ্টি করেছিলেন সেই মহান রব্বুল আলামিন আবার তোমাদেরকে চিন্তা করতে পারবে। ফাসায়ুনকিদুনা ইলাইকা রুউসাহুম ওয়া ইয়াকুলুনা মাতা হুয়া। এসব কথা শোনার পর কাফের বেঈমানেরা মাথা ঝুলায়, ঠাট্টা করে, মস্করা করে, মাথা ঝুলায় ঝুলায় বলি, এটা কোনো কথা বলো নাকি? আচ্ছা বুঝলাম, বুঝলাম, এবার বলো কবে হবে সেই দিন, কবে আসবে সেই দিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আসা আইয়াকুনা করিবা, খুব বেশি দেরি নয়। খুব বেশি দেরি নয়, সেদিন আসবে, খুবই নিকটে সেদিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আরো জোর দিয়া, আআনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা। ও মানুষ, তোমরা এবার জবাব দাও, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি ওই বিশাল আকাশকে সৃষ্টি করা কঠিন? তোমাদেরকে সৃষ্টি করা কঠিন নাকি ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন? খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা। খেয়াল করে দেখো, ওই আকাশটাকে, খুঁটিবিহীন আকাশটাকে যত্নে করিয়া এই জমিনে পাহারা দিলাম পেরেক মারিয়া। বিশাল ওই আকাশটাকে বানালাম, কোন খুঁটির প্রয়োজন হলো না। একবার তাকায় দেখেন আপনার ঘরের উপরে অথবা এই প্যান্ডেলের সামিয়ানার উপরে
কতগুলো খুঁটি দিয়া সামিয়ানা টানানো হয়েছে, এতগুলো খুঁটি দিয়া একটা সামিয়ানা টানানো হয়েছে। আর আল্লাহ বললেন, বিশাল ওই আকাশটাকে বানালাম, অথচ কোনো খুঁটি লাগে নাই। ছোট্ট একটা ঘর বানাইতে লাগে কত খান, খুঁটি ছাড়া কেমনে আছে ওই বিশাল আসমান, খুঁটি ছাড়া কেমনে আছে ওই বিশাল আসমান। তবুও রে মানুষ তোর হইল না রে হুশ, তবুও রে মানুষ তোর হইল না রে হুশ, সময় থাকতে করলি না রে তার গুণগান, সময় থাকতে করলি না রে তার গুণগান। এবার খেয়াল করে দেখো, ফানজুরু ইলা আসারি রাহমাতিল্লাহ, রাহমাতিল্লাহি কাইফা ইউহিল আরদা বা'দা মাউতিহা। লক্ষ্য করে দেখো ওই মুর্দা জমিনকে আমি কেমন করে চিন্তা করলাম। চৈত্র বৈশাখ মাসে যখন জমিন ফেটে চৌচির হয়ে যায়, ওই মরা জমিনটাকে কেমন করে আমি চিন্তা করি, কেমন করে চিন্তা করি আমি। আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইতিন ফাআহইয়াইনা বিহিল আরদা বা'দা মাউতিহা। খেয়াল করে দেখো ও বান্দা, একটু চোখ বোলাও। আমি ওই সমুদ্রের লোনা পানিগুলোকে বাষ্পী আকারে আকাশে উদিত করি, এরপর মেঘমালা তৈরি করি, বাতাসকে হুকুম করি, বাতাস রে এই মেঘকে টেনে নিয়ে যা। মেঘ চলে এলো, এবার আমার যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি প্রদান করি। মেঘ থেকে বিন্দু বিন্দু করে বৃষ্টির ফোঁটা নাজিল হলো, জমিতে পতিত হয়। মরা জমিন, মরা জমিনের উপরে আমার কুদরতের পানি, আমার রহমতের পানি নাজিল হয়ে গেল। নববধূ যেমন করে গর্ভধারণের জন্য প্রস্তুত নিয়ে নেয়, ঠিক তেমন করে এই মরা জমিন বৃষ্টির পানি পায়া আবার নতুন করে চিন্তা হয়ে গেল, ফসল ধারণের জন্য নতুন করে চিন্তা হয়ে গেল। ঠিক তেমন করে আমি আবার তোমাদেরকে উত্তোলন করতে পারবো। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা ছেলে নিষ্প্রাণ, আমি তোমাকে জীবন দিলাম, এরপর অবশ্যই আমি আবার তোমাদের মৃত্যু দেব। এরপর তোমরা সবাই আবার আমার কাছে উপস্থিত হওয়া লাগবে, তোমরা সবাই তোমাদের রবের কাছে প্রত্যাবর্তন করবে। অবশ্য এই যে মানুষটা মারা গেল, মানুষ মারা যাওয়ার পর মানুষ মাটি দেয়, একটা দেওয়ার পর মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হে বান্দা, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছিল, এই মাটির ভেতরে রেখে গেলাম, আবার কিয়ামতের ময়দানে এই মাটি থেকে তোমাকে চিন্তা করা হবে। খুশ হলো না তোমার এখনো? ইন কুনতুম ফি
রাইবিন মিনাল বা'থ ফাইন্না খলাকনাকুম মিন তুরাব। কিয়ামতে উঠতে হবে, এটা কিভাবে অস্বীকার করো? অথচ তুমি ছিলে নিষ্প্রাণ মাটি, নিষ্প্রাণ মাটি থেকে আমি তোমাদের বানাইছি। আলাম ইয়াকুন তুফাতাম মিন মানি ইয়ুমনা। ও বান্দা, তুমি কি তোমার মায়ের গর্ভের মধ্যে এক ফোঁটা নাপাক বিন্দু পানি ছিলে না? আমি কি তোমাকে এখান থেকে সৃষ্টি করিনি? ثم كان علقة فخلق فسوى। এরপর কি করেছি? আমি তোমাকে মাংস পিণ্ড বানালাম, নাপাক পানি থেকে আমি তোমাকে গোস্ত পিণ্ড বানালাম। فجعل منه الزوجين الذكر والأنثى। এ থেকে তোমাকে বানালাম নারী এবং পুরুষ। এ থেকে তোমাকে বিভক্ত করে দিলাম, নারী অথবা পুরুষ বানালাম। তবুও কি তোমার মৃত্যুর পর তোমাকে আমি জীবিত করতে পারবো না? ও নবী, আপনি খানা খান, আপনি বাজারে যান, আপনি মানুষের মতো চলাফেরা করেন, এটাই ওদের মূল আপত্তির কারণ নয়। মূল আপত্তির কারণ হলো ওরা আখিরাতকে অস্বীকার করেছে। ওরা আখিরাতকে অস্বীকার করেছে। وأن الساعة آتية لا ريب فيها। অবশ্যই সেই সময় আসবে, কিয়ামত আসবে, এতে কোনো সন্দেহ নাই। وأن الله يبعث من في القبور। কবরের সবাইকে সেদিন উত্তোলন করবেন, কিয়ামতে তোমাদেরকে উঠানো হবে, সবাই তার দরবারে আবার হাজির হতে হবে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। তোমাকে কোনো আদর্শ ছাড়া, কোনো মডেল ছাড়া, কোনো রকম উপমা ছাড়া আমি আল্লাহ তোমাকে বানালাম। কোন রকম আদর্শ ছাড়া আমি তোমাকে বানাইছি। ثم جعلنا نطفة في قرار مكين। এরপর মাতৃগর্ভের মধ্যে সুরক্ষিত স্থানে আমি তোমাকে রেখেছি, যেখানে দুনিয়ার কোন পরিবেশন আক্রমণ করতে পারে না। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। নাপাক পানিকে রক্তপিণ্ড বানালাম, এরপরে জমাট রক্তকে আমি আবার গোস্ত পিণ্ড বানালাম। ফাকাসাওনাল ইদামা লাহমা। এরপর সুন্দর করে চামড়া দিয়ে গোস্ত দিয়া একটা আকৃতি দান করলাম। ثم أنسانه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। এরপর বিশেষ একটা চেহারা দিয়া, আকৃতি দিয়া, সুন্দর একটা চেহারা দিয়ে আমি তোমাকে সুগঠিত করলাম। ثم إنكم بعد ذلك لميتون। এরপর অবশ্যই তোমাদের মরতে হবে, মরতে হবে। ثم إنكم يوم القيامة تبعثون। এরপর কিয়ামতের দিনে নির্দিষ্ট সময় তোমাদেরকে তার দরবারে হাজির হতে হবে। প্রস্তুত থাকো মানুষ। وأنتدنا لمن كذب وأنتدنا لمن كذب بالساعة سعيرا। আমার পরকালকে যারা অস্বীকার করবে,
প্রতিপন্ন করার চেষ্টা করবে তাদের জন্য জ্বলন্ত আগুন আমি তাদের জন্য রেখেছি, ভয়ঙ্কর শাস্তি রেখেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহর গজব থেকে আত্মরক্ষা করো মানুষ, ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন মারাত্মক একটা ভয়ঙ্কর ব্যাপার। সময় সংকীর্ণ, মাগরিবের সময় হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে পারলাম না। কথার মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।